শুক্রবারে আমার ছেলে নেহারি না পেয়ে সে কি অবস্থা করলো কি করলো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতি শুক্রবারে মনে করি একটু দেরি করে উঠবো, কিন্তু শুক্রবার হলেই আর ঘুম হয় না। সেই সকাল 6টা বাজে উঠে যাই, ওই দিন আর 9টা বাজে ঘুম থেকে উঠাই হয় না, একদম 6টা বাজে জেগে যাব, তখন আর ঘুম ধরবে না, কিন্তু অন্যদিন ঠিকই কেন উঠতে ইচ্ছা করে না। যাই হোক, সকালবেলা উঠে এই যে চা, পরোটা আর ডিম ভাজি, এটা আমার ছেলে মেয়ে দুইজনেরই পছন্দ। তো ডিম ভাজি করে অনেকে নাকি ভাইরাল হচ্ছে, তাই ভাবলাম আমিও দেখি আজকে ডিম ভাজির ভিডিওটা করেই রাখি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই তো এবার সকালের নাস্তার পরে আমার হাজবেন্ড নেহারি নিয়ে আসছে, এনে সে বস্তায় করে নেহারি আনছে। আসলে এখানে 2টা গরুর নেহারি নিয়ে আসছে, তাও আবার বস্তায় করে এনে রান্নাঘরে লুকিয়ে রাখছে, ছেলে যেন টের না পায়। এদিকে ছেলে আগে থেকে বলে রাখছে শুক্রবারে এবার নেহারি খাবো, তো ছেলে বলছে আর সে খাবে না তা হয়, ছেলে একদম বায়না ধরে বসে আছে, সকাল থেকে সাইকেল নিয়ে নিয়ে দেখে আসছে কোথায় ভালো নেহারি পাওয়া যায়। এদিকে ওর বাবা সকাল সকাল সাহেব বাজার থেকে কিন্তু বস্তায় করে নেহারি নিয়ে আসছে, এনে রান্নাঘরে এক জায়গায় রেখে দিয়েছে। ও ভাবতেই পারেনি যে এই বস্তায় নেহারি আছে, তো ও খুব কান্নাকাটি করছিল, আজকে কেন নেহারি রান্না করা হবে না, আজকে কেন তুমি নেহারি আনোনি, অনেক বেশি কান্নাকাটি করছিল। তো আমাকে বারবার বলছিল, আম্মু একটা নেহারি দেখে আসছি, ওটার দাম নাকি 3200 টাকা, তুমি আমারে টাকা দাও আমি নিয়ে আসবো। তা আমিও তাকে কিছু বলছি না, আমি শুধু বলছি তুমি তোমার বাবাকে বলো, আমি জানি না কি করব। যাই হোক, ছেলেটা অনেকক্ষণ ভ্যা ভ্যা করার পরে তখন বললাম তুমি গিয়ে রান্নাঘরে দেখো তো বস্তায় কি আছে। তো বস্তা খুলে সে তো মহা খুশি, আর মহা খুশির কারণেই সে একদম বসে পড়েছে নেহারি নেয়ার জন্য। আর এই যে এদিকে নেহারির সাথে যে পাগুলা থাকে এগুলো পরিষ্কার করা সত্যি খুব কষ্টের বিষয়। তো যাই হোক, আমি এদিকে পানির মধ্যে গরম করে দিচ্ছিলাম, আর ওইদিকে ছেলের বাবা পরিষ্কার। আসলে ও শুক্রবারে যখন বাসায় থাকে আমার প্রতিটা কাজে হেল্প করে। আসলে ছেলেরা যদি তার স্ত্রীর সাথে কাজে হেল্প করে এটা কোনো দোষের না, আসলে এভাবে যদি সবাই সবাইকে হেল্প করতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো না। আর এই তো আমার সাহেব আমাকে সাহায্য করছে দেখেই কিন্তু আমি অবশেষে ভালোভাবে এই নেহারিটা রান্না করতে পারছি এবং খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো প্রথমে প্রেসারে একটু সিটি দিয়ে নিলাম, এরপরে আবার এটা কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ রান্না করব। নেহারি যত অল্প আঁচে রান্না করা হবে ততই কিন্তু খেতেও ভালো হবে। আর এদিকে এই যে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি একটু স্বাদ হওয়ার জন্য। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি এগুলো এই নেহারির মধ্যে দিয়ে দিব, কেননা এটাতে যদি আমি শুকনা মরিচ একটু তেলের ওপর টেলে এবং পেঁয়াজ যদি বেরেস্তা করে দেওয়া হয় তাহলে ঘ্রাণটা একটু সুন্দর আসে এবং খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। এই তো কথায় কথায় আমার কিন্তু এদিকে নেহারি রান্না অবশেষে কমপ্লিট হয়ে গেছে। আসলে এভাবে নেহারি রান্না অনেক লোভনীয় খাবার, আসলে নেহারি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, বেশিরভাগ মানুষই কিন্তু নেহারি খাওয়ার জন্য সিএমবি মোড় কোথায় কোথায় যায় নেহারি। তো আজকে আমিও কিন্তু সিএমবির মোড়ের যে নেহারি আমরা খেয়ে আসি ঠিক সেরকম নেহারি আজকে বানিয়ে ফেললাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।